বন্ধুরা, মাত্র 1 কাপ চাল দিয়ে তৈরি করে নাও সকালের দুর্দান্ত টিফিন রেসিপি। এটি খেতেও যেমন সুস্বাস্থ্যকর তেমন খেতেও খুব সুস্বাদু হয়। বাচ্চা বড় সবারই ভালো লাগবে। 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি এখানে। 1 কাপ গোবিন্দভোগ চাল মোটামুটি তোমরা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে পারো, অথবা আগের দিন রাত্রেও ভিজিয়ে রেখে দিতে পারো। ভালো করে চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দেবে। পরদিন সকালে ওই চালটা জল শুদ্ধই আমাদের এখানে বেটে নিতে হবে। তো বন্ধুরা, এখানে 1 কাপ চাল মোটামুটি 1.5 কাপ জল দিয়ে ভিজিয়ে রাখবে। তো জল শুদ্ধই সম্পূর্ণ চালটা দেখো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি, আর হাফ চামচ নুন দিয়েছি। দিয়ে এবার এই দেখো জল শুদ্ধই এটাকে বাটবো। তো দেখো বন্ধুরা, এখানে বেটে নিয়েছি। এই যে চালের যে মিশ্রণটা, এটা খুবই পাতলা হবে। এখানে আরেকটু হাফ কাপ মতন জল আরও দিয়ে দেবে। মানে 1 কাপ চাল যদি হয় সেখানে 1.5 কাপ জলে ভিজিয়ে রাখবে, এবং ওই জল শুদ্ধ বেটে নেবার পরে আরও হাফ কাপ জল এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এবার দেখো এখানে 2টি বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। আজকের রেসিপিটি তৈরি করছি আমি আগারোর এই হার্ড অ্যানাডয়েজ ফ্রাইং প্যানটায়। আগারো এলিট হার্ড অ্যানাডয়েজ এই ফ্রাইং প্যানগুলো ভীষণই ভালো হয়। কম তেলে রান্না করা যায়, রান্না করতে খুব সুবিধা, এবং পরিষ্কার করারও কোনো সমস্যা নেই। আর এর মধ্যে কোনো ননস্টিকের কোটিং নেই, এটা হার্ড অ্যানাডয়েজ হচ্ছে। তো ভীষণই ভালো এই ফ্রাইং প্যানটা। এর মধ্যে দেখো খুব সামান্য একটুখানি ছোট 1 চামচ একটু তেল দিয়েছি। তার মধ্যে একটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। একটি অথবা 2টি শুকনো লঙ্কা, ঝাল তোমরা যেমন খেতে চাও সেই অনুযায়ী দিতে পারো। আর এবারে সর্ষে 1 চামচ ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা ভালো করে ভাজা হলে টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, আর অল্প একটুখানি কারি পাতা দিলাম। যদি কারি পাতা না থাকে সেই জায়গায় ধনে পাতা তোমরা ব্যবহার করতে পারো এখানে। তো কারি পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এই সময় স্বাদ মতন একটু নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে সাম্বার মশলা। সাম্বার মশলা যদি না থাকে তোমাদের কাছে, তাহলে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ লঙ্কা গুঁড়ো এখানে দিয়ে দিতে পারো। এবারে টমেটোগুলোকে একটু নরম হয়ে যাওয়া অবধি এই মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে টমেটোর সাথে এই মশলাটাকে একটুখানি ভেজে নিতে হবে। আর এর মধ্যে দেখো টমেটোগুলো একটু সফট হয়ে গেছে। তো আমি এই স্প্যাচুলাটার সাহায্যে একটুখানি টমেটোগুলোকে ভেঙে দিচ্ছি, এইভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। এবার এখানে আমি 1 বাটি মতন জল দিয়ে দিয়েছি। তো মোটামুটি 1 বাটি জল দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেব। তো দেখো যখন এইরকম ঘন থাকবে সেই সময় এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে এটা একটা বাটির মধ্যে রেখে নেবে। তো এখানে আমাদের টমেটোর চাটনি রেডি হয়ে গেছে এইভাবে। তো এখানে দেখো টমেটো চাটনিটা রেডি করে নিয়েছি। এইবার যে চালের ব্যাটারটা ছিল দেখো একদম পাতলা হবে, যতটা পাতলা হবে তত বেশি ভালো হবে এটা। এবার এর মধ্যে 1 মুঠো মতন ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর অল্প একটু চিলি ফ্লেক্স দিচ্ছি। চিলি ফ্লেক্সটা যদি বাচ্চারা না খেতে চায় বাদ দিতে পারো, চিলি ফ্লেক্সটা না দিলেও চলবে। অল্প একটু ধনেপাতা কুচি দিতে পারো। চিলি ফ্লেক্স না থাকলে কাঁচা লঙ্কা কুচিও এখানে দিতে পারো, অথবা শুকনো লঙ্কা হাতে একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করেও দিতে পারো। এবার দেখো ফ্রাইং প্যানটাকে আগে খুব ভালো করে গরম করে নেবে। ফ্রাইং প্যান ভালো মতন গরম হয়ে গেলে কোনো তেল দেওয়ার এখানে দরকার নেই, শুধু হাতা দিয়েই এইভাবে এই লিকুইডটা দেবে। চালের যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওটা এইভাবে দিয়ে ঢাকা দিয়ে 1 মিনিট মতন রাখবে। 1 মিনিট রাখলেই দেখবে খুব সুন্দরভাবে এটি কিন্তু উঠে আসে, আর একদম কাগজের মতন তৈরি হবে এটি। তো দেখো 1 মিনিটের মধ্যেই কিন্তু এই পেপার ধোসাগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো এগুলোকে নীর ধোসাও বলে। এটা মানে ব্যাটারটা খুবই পাতলা হবে আর শুধু চাল দিয়ে হবে। এই দেখো দেখতেই পাচ্ছ। আর এর যখন ফ্রাইং প্যান ভালো করে গরম করবে তারপর কমিয়ে দেবে, কমিয়ে দিয়ে ব্যাটারটা এইভাবে দেবে, দিয়ে 1 মিনিট জাস্ট ঢাকা দিয়ে রাখবে। দেখবে এরকম কাগজের মতন কি সুন্দর এই নীর ধোসাগুলো তৈরি হয়ে যায়। দেখতেই পাচ্ছ খুবই হালকা আর খুব সুস্বাদু লাগে খেতে, খুব বেশি মশলাও নেই, কিছু না। আর দেখো ব্রেকফাস্টে প্রোটিন অ্যাড করার জন্য দিশানোর এই ক্রাঞ্চি পিনাট বাটারটা ইউজ করতে পারো। এটা আনসল্টেড আনসুইটেন্ড পিনাট বাটার হচ্ছে। আর পিনাট বাটার গুড সোর্স অফ প্রোটিন,
খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী হয়, সারা দিন আমাদের শরীরে এনার্জি দেয়। তো এই দিশানোর ক্রাঞ্চি পিনাট বাটারটা 1 চামচ ব্রেকফাস্টে অবশ্যই বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে। আর দেখো এই ধোসাগুলো কত সুন্দর দেখতে হয়েছে, কাগজের মতন একদম, খুবই হালকা, খুবই সুস্বাদু। টমেটোর এই চাটনিটার সাথে অবশ্যই ট্রাই করতে পারো ব্রেকফাস্টে, আর সময়ও বেশি লাগে না, ঝটপট হয়ে যায়। অবশ্যই ট্রাই করো রেসিপিটি। আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন একটি রেসিপিতে।